ওইখানে তাদের লক্ষ্যই ছিল আমাকে আর জসিম ভাইকে মেরে ফেলা। আমি জনতা তারেক রহমানের কাছে সুষ্ঠু বিচার চাই। কুমিল্লা ৯ আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে উত্তেজনা চরমে উঠেছে। ৯ নভেম্বর রোববার দুপুরে এই আসনের চূড়ান্ত মনোনয়ন প্রত্যাশী ও প্রয়াত সাবেক সংসদ সদস্য কর্নেল এম আনোয়ারুল আজিমের কন্যা সামিরা আজিম দোলার গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। দুপুর ১টার দিকে লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের সনগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। হামলায় দোলা আজিম সহ অন্তত ১০ থেকে ১২ জন নেতাকর্মী গুরুতর আহত হন। হামলাকারীরা তার গাড়িবহর আটকে ভাঙচুর চালায় এবং নেতাকর্মীদের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে বলে অভিযোগ ওঠে। ঘটনার সূত্রপাত বিএনপির মনোনয়ন ঘোষণা ঘিরে তৈরি হওয়া অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে। গত ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কুমিল্লা ৯ আসনে কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ আবুল কালামকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেন। মনোনয়ন তালিকায় নাম না থাকলেও সামিরা আজিম দোলা মাঠে থেকে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা প্রচার ও দলীয় কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন। এরই পরিপ্রেক্ষিতে ৯ নভেম্বর রোববার সকালে কান্দিরপাড় ইউনিয়নে লিফলেট বিতরণ শেষে সনগাঁওয়ের একটি উঠান বৈঠকে যাওয়ার পথে তার গাড়ি বহর লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে আবুল কালাম পন্থীরা। এতে দোলা আহত হন আর তাকে রক্ষা করতে গেলে নেতাকর্মীদের ওপরও হামলা চালানো হয়, এমনটাই অভিযোগ জানিয়েছেন সামিরা আজিম দোলার নেতাকর্মীরা। আমাদের নেত্রীর গাড়ি আয়ে ভাঙচুর করে পকেট মারিয়ে তখন মানুষ স্তব্ধ হয়ে গেছে, সবাই এর গুলি করি এরপরে রামদা চাপাটি এগুলা লেয়া হমানে কুবাকুবি হমানে লাগাই দিছে। মানুষ তো আতঙ্ক হয়ে গেছে, সব বিচ্ছিন্ন ভাবে চলে গেছে। আমাদের ৩০-৩৫টা ফুন্ডা আপনাদের মাঝে আনবো, কিচ্ছু রাখে না। আমার এক্স নোয়া গাড়ি নতুন গাড়ি কিচ্ছু রাখে না, সব ভাঙি চুরি। আপার গাড়ি ভাঙচুর করছে, প্রাইভেট ভাঙচুর করছে, সব আপা হতে আপা তো সেখানে পড়িয়ে গেছে। যে পাথর মেলায় সাথে আপা সেখানে পড়িয়ে গেছে। আমার মাথা এখন ৫ ছিলে দিছে, আমার মাথা রক্ত ডলাডলে, এই যে রক্ত আমাদের আবার চাইছিল মারি ফেলতো, গুলি করতে চাইছিল, গুলি করছে, গুলি করে না তারিখে বিরোধী তারপরে বাঁচাচ্ছে। সাংবাদিক সংগ্রাম লাগে এই হলো আমাদের এখন সব ট্রিটমেন্ট হচ্ছে, সব মাথা ফাটা যায়। দেখ ন্যূনতম ৫০ জন আহত হয়েছে, ন্যূনতম। এই ঘটনা তো কালাম করছে, কালাম গ্রুপের কালামের ওরা আমরা কালকে রাত ওসি সাহেবের আমি নলেজ। হামলার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সামিরা আজিম দোলা অভিযোগ করেন, এটি আমাকে জানে মেরে ফেলার পরিকল্পিত চেষ্টা ছিল। বিএনপির মনোনয়ন প্রাপ্ত প্রার্থী আবুল কালামের নির্দেশে ও তার অনুসারী মোশাররফ হোসেন মুশুর নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে অভিযোগ তোলেন সামিরা আজিম দোলা। নেতাকর্মীরা যারা ওইখানে ছিল তাদেরকে যখন ভয়ভীতি দেখায়, আমি অবশ্যই তাদের প্রতিনিধি হিসেবে তাদের কাছে যাওয়া আমার ভাবছি এটা আমার দায়িত্ব। যাওয়ার পথে আমি মহিলারা দাঁড়ায় ছিল, আমি নামছি, তাদের সাথে বিনিময় করলাম। ওরা আমাকে এত ভালোবাসে। ওইখান থেকে একটু মনে হয় ৫ মিনিটের রাস্তা। আমার হোন্ডা পুলিশ যারা ছিল তাদেরকে রাস্তা ব্লক করে দিল। এই যে জসিম ভাইরা, পারভেজ ভাইরা দৌড়ায় এসে আমার গাড়ির সামনে ব্লক করে দাঁড়ায় গেল। তারপর গুলির মতো এত বড় বড় ইট আমার গাড়ি লক্ষ্য করে আসতেছে। আমার কর্মীগুলি, আমার নেতা কর্মীগুলির মাথা থেকে রক্ত পড়তেছে। আমার গ্লাস ভেঙে, আমার থেকে গ্লাস ভেঙে আমাকে আমার ভাই শোয়াই ফেললো। ও বলছে পিছনে আসে। আমি কি করবে, কি করবে, আমাকে মেরে ফেলবে। এত জঘন্য কাজ করতে পারবো মানুষ, আমি বিশ্বাস করতে পারি না। কেন আমি ভাবছি আমি একটা মহিলা মানুষ, এতটুকু সামর্থ্য আমি পাবো। আমি বাংলা আসিমের মেয়ে, সারা আসন লাকসাম মানুষ আমাকে এত ভালোবাসে। কেউ আমার গায়ে আমি চিন্তা করতে পারি নাই এত জঘন্য ভাবে। ওইখানে এরিয়ায় কে থাকে আপনারা জানেন, কারণ ওদিকে যিনি থাকেন আমি আগেই শুনেছি উনি বাধা দেওয়ার চেষ্টা করছে। উনি নাম মোশাররফ হোসেন মুশু। আমি যতটুকু জানি উনিটা উনি এরিয়া। মোশাররফ হোসেন মুশু কে?
আপনারা তো উনিকে ছিলেন আমার থেকেও ভালো। কালাম সাহেবের পিএস এর এরিয়া ওইটা উনিকের সাথে উনি জানে আজকে আমি ওখানে যাবো না। এটা তো পানির মতো ক্লিয়ার হয়ে যায়। আমার 8-10 জনের মতো গুরুতর আহত, আর যারা আছে আরো কিছু তাদের কারোর হাত কেটে গেছে, পাথর আটকাইতে গেছে, রড নিয়ে আসছে। আজকে আমাকে তারা মারার জন্যই, শুধু লক্ষ্য ছিল আমার প্রত্যেকটা ইট আমার গাড়িতে। তারা রড নিয়ে আসছে। আমার ভাই যেভাবে আমাকে জড়ায় ধরে নিয়ে গেছে, তাহলে আজকে ওইখানে তাদের লক্ষ্যই ছিল আমাকে আর জসিম ভাইকে মেরে ফেলা। আমি এর বিচার চাই। এ ঘটনায় সামিরা আজিম দোলা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ন্যায় বিচার দাবি করেছেন। তবে এ বিষয়ে অভিযুক্ত মোশাররফ হোসেন মুশুর বক্তব্য পাওয়া যায়নি। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।